স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছেটাকে নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, একেবারে কসবা থেকে রয়েছি আমি। এবং কসবা বলতেই আমরা অন্যান্য সময় যাই বুঝে থাকি না কেন, গতকাল থেকে কসবা বলতে আমরা একটা বিষয় বুঝে আসছি, তা হলো কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। এবং সেখানে যেভাবে একজন ছাত্রী পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে তারপর সারাদিন ধরে তার উপর যে গণধর্ষণের ঘটনা ঘটে, কিভাবে ঘটে, কারা ঘটায় এবং কেন, তারা এক দিনের পর দিন যে থ্রেড কালচারের কথা আরজি করের সময় থেকে আমরা দেখেছি 10 মাস কেটে গিয়েছে এবং তারপর সেই আরজি করের ঘটনারই যেন কোনো রকম অন্যরকমভাবে যেন সেই ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে। কেন ঘটছে, কোথায় আমাদের রাজ্যে প্রশাসনের যে নজরদারি এবং সেই সঙ্গে প্রশাসনের যে কঠোর হওয়া, সেটা কি শুধুই মুখে? কারণ আমরা যখন দেখতে পাচ্ছি কেউ যখন এই নিয়ে প্রশ্ন করছে রাজ্যের বিরোধী দলের তরফ থেকে, বিজেপি রাজ্য সভাপতি যখন এসে তিনি আসছেন কোথায় না কসবা ল কলেজে, সেখানে তাকে আসতে তো দেওয়া হচ্ছেই না, বরং তিনি যখন গড়িয়াহাটে পৌঁছচ্ছেন, গড়িয়াহাটের ফ্লাইওভারের নিচ থেকে তাকে আটক করা হচ্ছে। কোথা থেকে না, যখন তিনি গাড়ি থেকে সবেমাত্র রাস্তায় পা রাখছেন সেই জায়গা থেকে তাকে আটক করা হচ্ছে। শুধু তিনি একা নন, একাধিক বিক্ষোভকারী বিজেপি, তাদেরকে একের পর এক প্রিজন বানে করে তাদেরকে তুলে গাড় ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলছেন কোথায় গণতন্ত্র, আদতে কি গণতন্ত্র রয়েছে? এই প্রশ্নটা শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের নয়, এই প্রশ্নটা সাধারণ মানুষের। আমি, আপনি, আপনার বাড়ির মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, তারা শুধুমাত্র মহিলা বলে যখন তারা যেখানে খুশি যেতে পারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারে, সেই জায়গায় কি আদৌ তারা সুরক্ষিত? কে তাদের সুরক্ষা দেবে, কে তাদের জন্য সুরক্ষাটার ব্যবস্থা করবে? সেই নিয়ে যখন সাধারণ মায়েরা প্রশ্ন করছেন, বাবারা প্রশ্ন করছেন যে আমার মেয়েটা কি যেখানেই যাচ্ছে, রাস্তায় বেরোলে, বাড়ি থেকে বেরোলেই কি তার কিছু হয়ে যেতে পারে? এই অবস্থা দাঁড়িয়েছে আজকে বাংলার মানুষের, বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে। এবং সেই প্রশ্নগুলো শুধু প্রশ্ন আকারেই থাকছে না, আজব আজব কিছু যুক্তি খাড়া করছেন কে না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা, যারা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ এবং একজন আইনজীবীও বটে। তিনি বলছেন যদি কোনো বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কে নিরাপত্তা দেবে? এবং সেটা বোধহয় ভুলে যাচ্ছেন যে যদি বন্ধু বান্ধবীর ঘটনাও ঘটে, সেখানেও একটা সামনে উঠে আসে একটা প্রশাসনিক দায়িত্ব। একটা কলেজের মধ্যে, সাউথ ক্যালকাটা ল কলেজ, একটা সরকারি কলেজ, সেখানে ভবিষ্যতের আইনজীবীরা তৈরি হয়। সেখান থেকে একজন একটি ছাত্রী, তাকে সেখানে রীতিমতো ধর্ষণ করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে তাকে ধর্ষণ করা হচ্ছে। তিনজন মিলে ধর্ষণ করছে। কোথায় করছে? নিরাপত্তারক্ষীর ঘরে। এবং নিরাপত্তারক্ষীকে বলা হচ্ছে বেরিয়ে যাও, নিরাপত্তারক্ষী আদেশ পালন করছে এবং তারপর বেরিয়ে গিয়ে তাকে পুরো খোলা ছুট দেওয়া হচ্ছে, বা একেবারে খুলেআম তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ তোমরা করো। এবং যে জায়গা থেকে তারা এত বড় স্পর্ধা পাচ্ছে, সেখান থেকেই প্রশ্ন ওঠে যে থ্রেড কালচারের কথা বলা হয়েছিল অভয়াকাণ্ডের পর, সেই থ্রেড কালচার কি আদতে কোনো রকমভাবে থামানো গিয়েছে নাকি আরও সেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে গড়িয়াহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, তুমি এই ঘটনা একেবারে প্রত্যক্ষ করেছো যখন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীদেরকে আটক করা হলো, সেই সময় পরিস্থিতি দেখেছো, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত দফায় দফায় পুলিশের তল্লাশি চলছে। আমরা দেখতে পেলাম আরেকজনকে গ্রেপ্তার করা হলো। কার্যত পকেটে যারা বিক্ষোভকারীরা, তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। পুলিশ তল্লাশি অভিযান তাদের অব্যাহত রেখেছে। এখানে দাঁড়িয়ে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে প্রথমে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছিল যে গোটা এই তাদের যে কর্মসূচি বিজেপি, সেখানে তাদের কসবা থানা অভিযান, সেটাতে কোনোভাবে পারমিশন দেওয়া হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি এই কর্মসূচি পালন করে তাহলে আটকানো হবে, গ্রেপ্তার করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোই আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদার এলেন, তাকে গ্রেপ্তার করা হলো। কার্যত পুলিশের সঙ্গে বিজেপি কার্যকর্তাদের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। যে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেগুলো ভেঙে দেওয়া হয় এবং তারপর একের পর এক জগন্নাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ সহ বিভিন্ন যারা বিরোধী যারা নেতা রয়েছেন বিজেপি, তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে চাপিয়ে, ঠিক তার পরবর্তী মুহূর্তে দেখতে পেলাম আরও বেশ কয়েকজন বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা বাইরে বেরিয়ে এলেন। তারা এই যে ডিভাইডারে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলগুলো
ভাঙার চেষ্টা করলেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ বিভিন্ন দোকানে হানা দেয় এবং তারপর বিভিন্ন জায়গাতে হানা দিয়ে বেশ কয়েকজনকে তার পরবর্তী ক্ষেত্রে আবারও তুলে নিয়ে যায়। অর্থাৎ সবটা মিলিয়ে প্রথম থেকে পুলিশ কার্যত রণংদেহী মেজাজে ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো যে সামগ্রিক যে ছবিটা ছিল সেই গড়িয়াহাটের এখনের যে অবস্থা, সেই অবস্থাটা দেখাতে, কারণ পুলিশের তরফে অভিযোগ করা হচ্ছিল যে যানজট হয়ে যাওয়ার কারণে বা গাড়ি আটকে যাওয়ার কারণে সামগ্রিকভাবে বিজেপি যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যানজট কার্যত স্বাভাবিক করা হচ্ছে পুলিশের তরফে। তবে কিছুক্ষণ আগে গড়িয়াহাট সামগ্রিকভাবে পুরো স্তব্ধ ছিল বলা যেতে পারে। এই যে বাতাবরণ, এই বাতাবরণের অন্যতম কারণ যে কি পরিস্থিতি হয়েছে সেই ছবি আমরা দেখেছি এবং তুমি নজর রাখো পরবর্তীতে আরো যদি কোনো রকম ব্রেকিং নিউজ উঠে আসে গড়িয়াহাট চত্বর থেকে পুলিশের তল্লাশি চলছে, তার মধ্যে কি হতে চলেছে বা কি হচ্ছে সমস্ত দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ বিট্টু। এবং এই মুহূর্তে অবশ্যই মনোজিৎ মিশ্রকে সামনে রেখে যে ঘটনা সে দিনের পর দিন ঘটিয়ে গিয়েছে, একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, কিন্তু কেন তাকে ধরতে পারেনি? কারণ পরিচালন সমিতির মাথায় হাত ছিল, তার উপর পরিচালন সমিতিরও মাথায় হাত ছিল বলে জানা যাচ্ছে। সোর্সের মধ্যেই ভূত আরজি করের মতোই প্রভাবশালী কলেজ কর্তৃপক্ষ, সাউথ ক্যালকাটা ল কলেজের টিএমসিপির দাদাগিরি, শাসক নেতারাই কলেজের মাথা। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, পরিচালন সমিতিতেও জমা পড়ে অভিযোগ। কলেজ পরিচালন সমিতি সব জেনেও চুপ। সমিতির সভাপতি অশোক দেবের অনুমতিতে নিয়োগ, কলেজের অস্থায়ী কর্মী পদে নিয়োগ মনোজিৎ মিশ্র। এখন উল্টো কথা বলছেন অশোক দেব, সব জেনেও কেন চুপ ছিলেন কলেজের উপাধ্যক্ষ? এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাইস প্রিন্সিপালকে, কে তাকে কাজে নিয়েছে, কে তাকে নিয়োগ করেছে, তার কোনো রকম উত্তর তিনি দিতে পারেননি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, অস্থায়ী কর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছিল, কলেজের অস্থায়ী কর্মী পদে নিয়োগ করা হয়েছিল মনোজিৎ মিশ্রকে এবং অশোক দেবের অনুমতিতেই তার নিয়োগ হয়েছিল। মনোজিৎ মিশ্র নিয়োগ হয়েছিল অশোক দেবের অনুমতিতেই, কিন্তু সব জেনেও তখন তিনি চুপ ছিলেন অশোক দেব। এখন যদি উল্টো কথা বলছেন, পরিচালন সমিতি সব জেনেও চুপ কেন ছিল, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং মনোজিৎ মিশ্রকে নিয়ে এটাই প্রথম অভিযোগ নয়, এর আগেও বহু অভিযোগ ছিল। এবং অশোক দেব, যার বিরুদ্ধে অভিযোগ যে তার অনুমতিতেই মনোজিৎ মিশ্রের চাকরি হয়েছে, কে বলছেন আজকে উল্টো সুরকে এই অশোক দেব, শুনুন। নাকি রেকমেন্ডেশন ছিল চাকরিতে? আমি চাকরি করি, আমাদের দরকার ছিল স্টাফের, তখন তো নেওয়া হয়েছে, নট ফর মানে নট পার্মানেন্ট, নট ক্যাজুয়াল। এটা আপনার কোনো রেকমেন্ডেশন ছিল না? নট পার্মানেন্ট, নট ক্যাজুয়াল, এটা হচ্ছে ওই ডেইলি বেসিস। আজ আছে কালই। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে কোথায় এই যে এত বড় একটা ঘটনা সংগঠিত করা হলো, কি করে সাহস পাচ্ছে এরা? এই মনোজিৎ মিশ্ররা কি একদিনে হঠাৎ বিক্ষিপ্তভাবে এই সাহসগুলো পাচ্ছে, নাকি এদেরকে এই সাহসগুলো জোগানো হচ্ছে? একটার পর একটা অভিযোগ উঠে আসে, কিন্তু তাদের কোনো রকম বিচার কেন হয় না? কেন তাদের শাস্তি হয় না? যদি একবার শাস্তি হতো, যদি একবার উদাহরণ একটা তৈরি করা যেত যে তোমরা যদি এরকম করো তাহলে কি হতে পারে, ট্রেড কালচার বরদাস্ত করা হবে না, শুধু মুখে বললে হয় না, আদতে কি হতে পারে সেটা আমরা সেটা কসবার ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচয় করে নেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন মানুষদা রয়েছেন। আজকে মানুষদার সঙ্গে কথা বলবো এবং তিনি অবশ্যই তিনি যাদেরকে নিয়ে কথা বলেন, যাদেরকে সাপোর্ট করেন, তিনি আমাদের শাসক দল। আমরা জানি না আজকে তার কাছে কি যুক্তি রয়েছে। এর পাশাপাশি আমরা একবার ডক্টর মৃন্ময় বসাকের সঙ্গে কথা বলবো। ডক্টর মৃন্ময় বসাক একজন জুনিয়র ডাক্তার, তিনি কিন্তু এই অভয়ার যে কাণ্ড 10 মাস আগে হয়েছে সেখানেও তিনি প্রতিবাদী হিসেবে কাজ করেছেন। মানুষ সেন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, তার পাশাপাশি দেবব্রত রায়ও আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী, তিনিও শাসক দলের হয়েই কথা বলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, রয়েছেন বিজেপির মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং সেই সঙ্গে আমরা একটার পর একটা প্রশ্ন যেগুলো আমাদের সামনে উঠে আসছে, যেগুলো একেবারে মৌলিকভাবে উঠে আসছে, সেই প্রশ্নগুলো প্রথমেই ধরতে পারে না, থাকতে পারে না, অভিষেকের সাথে অভিষেক ব্যানার্জি, লজ্জা লাগে না, লজ্জা লাগে না, লজ্জা লাগে না, তৃণমূলের থেকে টাকা পান, তৃণমূলের থেকে টাকা পান,
আটকাতে পারবে না। আমরা মানুষের কথা বলছি, আমরা তো কোনো এখানে লাঠি নিয়ে ধরতে করি না। আমাদের হাতে পতাকা নিয়ে আমরা শান্তি ভাবে বসে আছেন, কিন্তু যেভাবে দেখেন পুলিশ কিভাবে 4 ঘন্টা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ধর্ষকরা যখন ধর্ষণ করছিল এরা কোথাও ছিল না। দরজা খোলা থাকুক, এইভাবেই থাকবে পুলিশ, এইভাবে দেখো এরা 4 ঘন্টা এখানে আমাদের গাড়ি খোলা, বিজেপিকে আটকানো যাবে, গাড়ি খোলা, দরজা খোলা আছে, তুলে নিয়ে যাচ্ছে। নেবে যাবো, কি করবে? এই বিজেপি কর্মী এই মুহূর্তে নেমে গেলেন, আবার নেমে গেলেন, প্রিজন ভ্যান থেকে নেমে গেলেন, ওখানে আবার প্রিজন ভ্যান এরা কত কি করে এই মুহূর্তে। देखे कितना दम है लोग में भी, इनका लाठी में और हम लोग का भी छाती में। বিজেপি আরো কর্মীরা প্রিজন ভ্যান থেকে নেমে যাচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে। আমি ছবিগুলো দেখাবো। जबरदस्ती उठाया जा रहा है, आंदोलन खत्म हो गया, हम लोग शांति से खड़े हैं। ये लोग 4-4 घंटा हम लोग के लिए खड़ा है। जब एक लड़की का बलात्कार हो रहा था, कहाँ गए दलाल पुलिस, कहाँ गए ममता बनर्जी का दलाल पुलिस? इनको वर्दी टीएमसी का झंडा पकड़ने बोलिए, वर्दी उतारने बोलिए, इनको शर्म है? पूछे इनको, अपना घरे माँ बोन नहीं ना की दादा, ओ दादा अपना घरे बोन नहीं, छोटा बोन नहीं, ওই মহিলা কলকাতা পুলিশের আধিকারিকদের এই মুহূর্তে কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন যখন মহিলার রেপ হচ্ছিল? কোথায় ছিলেন? পালাচ্ছেন কেন এবার? ও দাদা বলুন না, উত্তর দিন না। আমাদের আপনি কি আপনাকে ধরার চেষ্টা করা হচ্ছে? আবারও পুলিশ আছে, আপনি যাবেন না? আমরাও ময়দান ছাড়বো না, আমরাও দাঁড়িয়ে আছি, যতদিন লড়বো আমরা মানুষের স্বার্থে লড়ছি। এখানে সেই মহিলাটা রেপ হলো, কলকাতা শহরে বুকে কেন্দ্রে যায়, কসবার মতন জায়গা, এখান থেকে কিছু দূরে, কিন্তু এরা সেই মহিলা ওই দর্শনকারীদেরকে ধরতে পারে না। এরা আরজি করার সময় দেখলাম, যদি আরজি কর ঘটনার সময় এরা একটা এক্সাম্পল সেট করতো, তাহলে এই মেয়েটা আরো পুলিশ আসুক না, কত পুলিশ আসবে। আমরা লড়বো, মানুষের সাথে লড়ছি, এইভাবেই লড়বো। লালবাজারেও বিক্ষোভ বিজেপির, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। লালবাজারে এই মুহূর্তে প্রিয়াঙ্কা কি চলছে? আয়োজন করা হয়েছিল, সেখানেই উঠবে আমরা যাই একটা মেয়ে যেখানে মুখ্যমন্ত্রী, সেখানটায় যেন একটা মেয়ের সুরক্ষা না হয়। বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে, মহিলা কর্মী সমর্থক, তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই
ধরনের যেই ছবি, সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে। সুকান্ত মজুমদারকে আটক করার পরবর্তীকালে এই বিক্ষোভটার পরে এই ছবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে যে তাদেরকে মারধর করা হচ্ছে। যারা প্রোটেস্ট করছিল, যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিল, তাদেরকে মারধর করার একটি অভিযোগ পুলিশের বিরুদ্ধে তোলা হচ্ছে এবং যারা প্রতিবাদ করছিলেন তাদের তরফ থেকে এই অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয়, তাদের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে, এমনটা অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের কর্মী সমর্থকদেরকে এখান থেকে আটক করা হলো, মানে কি কারণে? যেহেতু আমরা প্রতিবাদ করেছি কার প্রতি? একটা টিএমসির 3টে ছেলে, যে ছেলেকে কি ল কলেজের মেয়েকে নৃশংসভাবে 3জন মিলে করেছে, ধর্ষণ করেছে, তার প্রতিবাদ করেছি। এর জন্য আমাদের কালকেও নিষেধ করেছিল। প্রতিবাদ যতবার করবো, এদের কোনো কিছু ক্ষমতা নেই। মমতার দালাল পুলিশ, তারা আমাদেরকে তুলবে, এছাড়া এদের কোনো আর ক্ষমতা নেই। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের কয়েকজনকে আটক করা হয়েছে, জবাব তোমায় দিতে হবে। দেখুন সক্রিয় পুলিশ, এই দেখুন যারা ধর্ষক তাদেরকে অ্যারেস্ট করবে না, কিন্তু এখানে দেখুন কিভাবে রাউন্ডিং দিচ্ছে। একটু বাইট দিন না এদের, ওদের বাড়িতেও তো মা বোনেরা আছে। ধর্ষণ হচ্ছে, তার বিরুদ্ধে বিজেপি নামছে আর আমাদেরকে মারধর করে অ্যারেস্ট করছে। বারে ভাই, কোন রাজ্যে বাস করছি আমরা? কি অবস্থা? কর্মী সমর্থকদের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে একদিকে যেখানে ধর্ষণ হচ্ছে সেখানে পুলিশ কোনোভাবে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না, কিন্তু অন্যদিকে যারা প্রতিবাদ করছে তাদের তরফ থেকে তাদেরকে এখানে আটক করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবং আরো একটি প্রিজন ভ্যান এলো এবং সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের ভেতরে। এর আগে 2টো প্রিজন ভ্যান নিয়ে যাওয়া হয়েছে কর্মী সমর্থকদের আটক করে। এবার আরো একটি প্রিজন ভ্যান ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, যেখানেই সেটা গড়িয়াহাট হোক বা লালবাজার, যেখানেই প্রশ্ন করা হচ্ছে সেখানেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের ধরপাকড়। এই মুহূর্তে কি চলছে গড়িয়াহাটে জানাবেন বিট্টু আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, বিশাখা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিজেপির বেশ কয়েকজন কার্যকর্তাকে আবারও এই নিয়ে 3য় থেকে 4র্থবার প্রিজন ভ্যানে তোলা হলো। আমি যদি প্রথম থেকে ঘটনাটা বলি, বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন, তাদেরকে পুলিশ জোর করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে। তারপর তারা প্রিজন ভ্যান থেকে, চলতি প্রিজন ভ্যান থেকে তারা নেমে যান, চলন্ত প্রিজন ভ্যান থেকে নেমে যান। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের এত পরিমাণ বাহিনী, প্রায় 4-5 জনকে প্রিজন ভ্যানে জোর করে তুলতে সচেষ্ট হয় এবং সেই মুহূর্তে ভেতরে যারা বন্দি অবস্থাতে প্রিজন ভ্যানে ছিলেন তারা কাঁচ ভেঙে দেয়, গাড়ির প্রিজন ভ্যানে কাঁচ ভেঙে দেয়। সেই কাঁচের টুকরো এখনো পর্যন্ত রাস্তার ওপর পড়ে। এর পাশাপাশি রাস্তার ওপরে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। এই ঘটনা যখন ঘটছে, পুলিশের প্রচুর কর্মী, আমি যদি একবার আমার এই চত্বরটাতে দেখাই, পুলিশের প্রচুর কর্মী, তারা লাঠি হাতে, হেলমেট পরে মাথায়, তারা সক্রিয় হয়ে রয়েছে। কারণ এখনও তাদের কাছে ইনফরমেশন আছে, তথ্য রয়েছে, বিভিন্ন জায়গায় বিজেপির কার্যকর্তা তারা এখনও অবস্থান করছে। ফলে তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বা আটক করা হতে পারে, সেই প্রস্তুতি পুলিশের তরফে নেওয়া হয়েছে। প্রচুর পুলিশ, দফায় দফায় প্রায় 5 থেকে 6 বার এভাবে বিজেপির কার্যকর্তাদের গ্রেপ্তার করলো পুলিশ।
তুলে নিয়ে গেল, একের পর এক প্রিজন ভ্যান আসছে, এমনও ঘটনা ঘটেছে। এই মুহূর্তে যে ছবিটা সুকান্ত মজুমদার আসার পর থেকে হয়েছিল এখনো পর্যন্ত সেই ছবিটাই রয়েছে, এখনো পর্যন্ত ধরপাকড় এবং তল্লাশি চলছে। ধন্যবাদ বিট্টু। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যারা গেস্টরা রয়েছেন আমি মানুষবাবুকে দিয়ে শুরু করবো। মানুষবাবু, এই জায়গায় এই রাজ্যে কোনো বাবা মা তার বাচ্চাকে স্কুলে পাঠাবে না, কলেজে পাঠাবে না, কর্মক্ষেত্রে পাঠাবে না, এটাই এই মুহূর্তে কালচার। তো আপনি একবার গিয়ে ইডেন গার্ডেন্সটা দেখুন, একবার গিয়ে ভিক্টোরিয়ায় বসুন, একবার গিয়ে কসবায় দাঁড়িয়ে আছি, কসবাটা দেখি বরং ভালো হবে। সেখানে দেখবেন পুরুষ মহিলা যুবক যুবতী সব গল্প করছে। কসবার নিরাপত্তা রক্ষী, কসবা ল কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরটায় গিয়ে দেখুন সেখানে কি হচ্ছে। আপনি খবরের কাগজে জানতে পারবেন, আমাদের চ্যানেলটা দেখুন। আমরা দেখেছি অভয়া 10 মাস আগে অভয়াকাণ্ড ঘটে গিয়েছে। 10 মাস আগে থেকে আপনারা ট্রেড কালচারের কথা বলেছেন। ট্রেড কালচার যে রয়েছে তার জ্বলন্ত উদাহরণ কি কসবা ল কলেজ। হ্যাঁ, সেটাই তো। আমরা এই ঘটনা আবার একই ঘটনার প্রমাণ করলো যে পরিস্থিতি যে এতটুকু কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি দেখি যে আমরা যে 10 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে করেছিলাম, নিচের যে 9 দফা দাবি সেটা ছিল যে দ্বিতীয় অভয়া যাতে না হয়। 25 তারিখের ঘটনা এটাই প্রমাণ করলো যে অবস্থার এতটুকু পরিবর্তন হলো না। থ্রেড কালচার যেমনটা ছিল তেমনটাই রয়েছে। এবং সেই সঙ্গে এই 10 দফা দাবির কথা আপনি বললেন, 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল যে সব জায়গায় সিসিটিভি মোতায়েন করতে হবে। সিসিটিভি এখানেও ছিল এবং সেই জায়গা থেকে সিসিটিভির যে ফুটেজ সেটাও এই মনোজিৎ মিশ্রের মোবাইলে পাওয়া যাচ্ছে। এটা কতটা গণতান্ত্রিক বলে আপনার মনে হয়? খুব গণতান্ত্রিক। দেখুন পুরুষ শাসিত সমাজটা তো না, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার মোবাইলে রয়েছে কলেজের সিসিটিভি ফুটেজ। একদম দেখুন, যে তদন্ত হচ্ছে আমি তদন্ত নিয়ে বলার কিছু নাই, কিন্তু যে সমাজে আমরা বাস করি সেখানে এইগুলো নারী নির্যাতন একটা অভিশাপ এবং সেটা ব্যাধি। আপনি কি নীতি পুলিশের কথা বলছেন? নীতি পুলিশই করবেন? আপনারা ছাড়া কিছু করার নেই। শাসক দলটাকে সমর্থন না করে এমনি মানুষ হন। একবার একটুখানি আমি একবার রুবিকে দেবুদারা প্রতিদিন আসে আর বলে সমাজের ব্যাধি। বিষয়টা হচ্ছে সমাজের ব্যাধি কি শুধুমাত্র তৃণমূলেরই হয়? শেখ শাহজাহান থেকে শুরু করে, জেসিবি থেকে শুরু করে, মনোজিতের মতো লম্পট এইসব কেন তৃণমূলের পাওয়া যায়? সেই প্রশ্নের উত্তরটা দিক। কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রোটেক্ট হয়, এদের ওই প্রোটেকশন দেয় এবং অসভ্যের মতো চেঁচাবেন। এই জায়গা থেকে যেখানে এই ল কলেজের প্রত্যেকটা পাঁচিলে দেখা যাচ্ছে যে মনোজিৎ মিশ্র আমাদের হৃদয়ে থাকে, সেটা কারা লিখছে? টিএমসিপির ছাত্রছাত্রীরা। এবং এখনো সেটাকে মোছার মতো দম নেই, ধক নেই পুলিশের এবং প্রশাসনের, এমনকি কলেজ কর্তৃপক্ষের। এই জায়গা থেকে হচ্ছেটা কি যে আলোচনা, সেটা এখানেই শেষ করছে। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছেটা কি ব্রেকিং নিউজ সেগমেন্টে আমরা সব থেকে বড় যে ব্রেকিং নিউজ 5 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেট গঠন করা হলো পুলিশের তরফ থেকে। জানা যাচ্ছে যে এই সেট গঠন করা হয়েছে যাতে 5 জন সদস্য থাকছেন। 5 সদস্যের সেট গঠন করা হয়েছে কসবা কাণ্ডে। যেভাবে কসবা ল কলেজে একজন ছাত্রীকে ঘন্টার পর ঘন্টা ধরে গণধর্ষণ করা হয়েছে এবং নারকীয় অত্যাচার করা হয়েছে, তার তদন্তের জন্য এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সেট গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এসিপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে, এসিপি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে এই সেট গঠন করা হয়েছে। এসিপি প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বে এই সেট গঠন করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর, 5 সদস্যের সেট গঠন করা হলো কসবা কাণ্ডে পুলিশের তরফে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।